আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল রেসিপি মজাদার পটেটো এগ ডোনাট। প্রতিদিনই তো আমরা বিভিন্ন রকমের খাবারের আইটেম তৈরি করে থাকি ইফতারের টেবিলে ইফতারি করার জন্য। কারণ ইফতারি মানেই হচ্ছে সারাদিন রোজা রাখার পর আল্লাহর অশেষ নিয়ামত উপভোগ করার বিশেষ একটা মুহূর্ত। আর এইরকম একটা মজাদার ডোনাট রেসিপি যদি খাবার টেবিল ইফতারিতে তৈরি করা হয়, পরিবার সবাই কিন্তু খেতে পছন্দ করবে। বিশেষ করে ছোটরা আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারো এই মজাদার ডোনাট রেসিপিটি। আর এখানে ডোনাটটা তৈরি করার জন্য আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর একটু কালারফুল করার জন্য আমি এখানে ভেজিটেবল হিসেবে গাজর দিয়ে দিলাম গ্রেট করে। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর ফ্লেভারফুল করার জন্য আমি এখানে পুদিনা পাতা ইউজ করলাম। আর এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখানে হচ্ছে বাইন্ডিং করার জন্য আমি 1 চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম। তোমরা হচ্ছে বেসনও ইউজ করতে পারো। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য একটা স্বাদের ম্যাজিক মশলা দিয়ে দিলাম পুরোটা। আর এখন হচ্ছে ভালো মতো সব কিছু একসাথে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালো মতো হচ্ছে সব কিছু একসাথে আমি মিক্স করে নিলাম। আর এখন হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। এরকম করে হচ্ছে মিশ্রণগুলো ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি মাঝ বরাবর হচ্ছে ছিদ্র করে দিলাম। এটা কিন্তু হচ্ছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আর এটা খেতে এতটা দারুণ লাগে যে পুরো পছন্দ হবে। আর খুবই কিন্তু ঝটপট ওয়েতে তোমরা এই মজাদার ডোনাটটা তৈরি করে ফেলতে পারো। আর এইভাবে হচ্ছে সবগুলো আমি একইভাবে শেপ দিয়ে নিলাম। আর এখন হচ্ছে ডোনাটগুলো হচ্ছে ডিপ করে নিচ্ছি। আমি এখানে হচ্ছে ময়দা আর অল্প একটু পানি আর সাথে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে ডিমের ব্যাটারও ডিপ করে নিতে পারো। আর এখন হচ্ছে আমি ব্রেড ক্রাম্বসেও হচ্ছে কোট করে নিচ্ছি। আর ভালো মতো হচ্ছে আমি এখানে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, যেমন হচ্ছে কালারফুল হয় আর সাথে ডোনাটগুলো এতটা ক্রিস্পি হয় যে খেতে সত্যিই দারুণ লাগে। আর এরকম করে হচ্ছে আমি ডোনাটগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে ব্রেড ক্রামে কোট করে নিলাম। দেখতে কিন্তু সত্যি কালারফুল মনে হচ্ছে, খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে। আর তেলটা আমি আগে থেকেই হচ্ছে চুলায় বসিয়ে রেখেছিলাম। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলেই তবেই হচ্ছে আমি ডোনাটগুলো একে একে এখন তেলে ছেড়ে দিচ্ছি। আর প্রতিটা ডোনাট আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে উপর নিচ দুটোই ভালো মতো করে হচ্ছে ভাজা হয়ে যায়। আর এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি চামিচের সাহায্যে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এটা খেতেও কিন্তু সত্যি ক্রিস্পি লাগে। আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি হচ্ছে মজাদার পটেটো এগ ডোনাট তৈরি হয়ে গেল একদমই ইজি ওয়েতে। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ইফতারি আইটেম হিসেবে এই মজাদার ডোনাটটা কিন্তু তোমরা বাসায় তৈরি করে ফেলতে পারো। আশা করি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।